একমাত্র নায়ক নায়িকা পৃথিবীতে এন্টারটেইনার, মানুষকে বিনোদন দেয় একমাত্র নায়ক নায়িকা। কিন্তু স্টেজে গান গাওয়া বলেন, আমি স্টেজে গড়াগড়ি করে পা নাড়াচ্ছি, ওটাই মানুষ আনন্দিত হচ্ছে, হাসতেছে। তো পৃথিবীতে মানুষ হচ্ছে বিনোদন শ্রমিক, মানুষকে বিনোদন দেওয়া কাজ। আমি যদি শুধু একতরফা গান গিয়ে যাই, আপনারা আমাকে বলেন কণ্ঠ শ্রমিক। যখন আমি বিনোদন করবো, অভিনয় করবো, নাচবো, আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে এন্টারটেইনার। পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার, আর কেউ এন্টারটেইনার না। আর সবাই গান গায়, কেউ ম্যাজিশিয়ান জাদু দেখায়, ডান্সাররা ডান্স করে, কিন্তু একমাত্র অভিনেতা নায়ক নায়িকারা যারা এন্টারটেইনার বলা হয়, যারা সব সেক্টর এন্টারটেইন করে মানুষ। তো আমি সেটা করেছি লন্ডনের ইতিহাসে বাঙালি ফেস্টিভ্যাল, যেটা বছরে একবার হয়। 2 দিন টিকিট কেটে 25-30 হাজার বাঙালি এসেছে। এটা স্টেডিয়ামে হয়েছে, কিন্তু কোনো হলে না, ওপেন। তো সেখানে বাঙালি কোনো নায়ক হিসেবে প্রথমে পারফর্ম করেছি। মেলবোর্নে কোনোদিন কোনো নায়ক পারফর্ম করেনি, আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, আই এম দ্য ফার্স্ট টাইম সেখানে আমি পারফর্ম করেছি। তো আমি বাংলা চলচ্চিত্রকে বা বাংলা শিল্পকে, বাংলাদেশের কালচারকে আমি তুলে ধরি। ওখানে কিন্তু আমি আমার বাংলা গানে নাচি, আমি কিন্তু বড় করে সেখানে আমার বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ আমি তুলে ধরি। বাংলাদেশ আমার, আমি মনে করি আই প্রাউড টু বি বাংলাদেশি। কোনোভাবেই আমি সেখানে নাগরিকত্ব হওয়া বা ওখানে থাকা চিন্তা ভাবনা করি না। সবাই প্রশ্ন করে আপনি থাকবেন কিনা, আমি না, আমার যদি ক্যারিয়ার নাও থাকে, আমি গ্রামে সেই পিরোজপুরে গিয়ে আমার বাবা মার কবরের কাছে, আমার নিজের বাড়ি এসে ওখানে গিয়ে কাটাবো। বাংলাদেশ আমার, এখানে জন্মেছি। অনেকে অনেক কিছু করে বিদেশে বাড়ি জমিয়েছে, পাসপোর্ট বানিয়েছে, আমার সিরিয়াসলি বলে আজকে আমার কোনো ইচ্ছা নেই। যেহেতু বাবা মাই নাই, আমার বাবা মাই ঘুমিয়ে আছে, তো বাবা মার ওখানে মসজিদ আছে, পাশে পুকুর আছে, একটা ঘর আছে। ক্যারিয়ার না থাকলে যদি আল্লাহ তাআলা নিয়ে যায় ক্যারিয়ার, ইনশাআল্লাহ ওখানে গিয়ে থাকবো। তো বিদেশের আমি থাকতে চাই না, এটা আমার মন করে না। আমার 15 দিন 10 দিন ভালো লাগে, তারপর আমি আপনাদের মিস করি, ভালোবাসা মিস করি, এত আমার প্রাণের কথা, ভালোবাসার কথা মিস করি। আমার দেশ সুন্দর, যদি অনেক সময় মানুষগুলো ব্যাট করে মিস করে, সামনে গেলে পেছন থেকে টানে, অনেক দূর সমালোচনা, যা বিদেশে নাই। আপনি একটা গাড়ি কিনলেন, বিদেশে দেখে বলে ওয়াও নাইস কার, আর এখানে নামে যাবে দুটোকে চিঠি দেওয়া, যা আজকে আপনি গাড়ি কিনলো, কবে এটা বের করতে হবে। তো দিস ইজ দ্য মেন্টালিটি আমাদের বাঙালি। এর মধ্যে চলতে হবে, এর মধ্যে এগোতে হবে, এর মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, সৎ থাকতে হবে। আমি এত জোরে কথা বলি বিকজ আমার সৎ আর অনেস্টি আমার মধ্যে, আমি কোনো খারাপ কাজ, 2 নম্বর কাজের সাথে আমি জড়িত না। এই জন্য আমি আমার জোরে কথা বলতে পারি। আমার এই জন্য ভালোবাসা বেশি, আমার বাবা মার দোয়া আমার সাথে, আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি। যার কোনো বিশ্বাস করে আমি লন্ডনের প্রতিটা সময়ের আগে আমি নফল নামাজ পড়ে আমি গিয়েছি সত্যি করতে, যেন আল্লাহ তাআলা আমার সম্মান নিয়ে ফিরিয়ে। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মান নেওয়ার মালিক আল্লাহ তাআলা। আজকে এই পপুলারিটি, এই ক্যামেরা, একদিন আমার সামনে ক্যামেরা নাও আসতে পারে, ইটস এ ম্যাটার অফ সেকেন্ড, সব পরে আল্লাহ। তো বিশ্বাস করি আল্লাহকে, কাজটাকে ভালোবাসতে হবে, সৎ থাকতে হবে, আর পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নেই। আজকে সেই পরিশ্রম দিয়ে মনে হচ্ছে আলাদিন রেস্টুরেন্ট, এই ইয়াং জেনারেশনরা তাদের এই শখের মাধ্যমে এই সুন্দর এই রেস্টুরেন্টটা তুলে ধরেছে। আমি বিলিভ করি প্রতিটা মানুষ কষ্ট করলে আলাদিন রেস্টুরেন্ট একদিন অনেক বড় কিছুতে পরিণত হবে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে কজন আছেন এটাই তুলে ধরবেন আলাদিন রেস্টুরেন্ট, কারণ এই টাকাটা ওরা দেশের মানুষের টাকা দেশেই থাকবে, ওরা এখান থেকে বিদেশে দেবে না। আমি মনে করি প্রতিটা মানুষ যারা আসছেন শুধু আলাদিন রেস্টুরেন্টের কথাটা সুন্দরভাবে প্রচার করবেন। একটা উদ্যোক্তা আজকে ওরা চুরি করতে পারতো, চিন্তাই করতে পারতো, খারাপ কাজে জড়িত হতে পারতো, তা না করে ওরা টাকা জমিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট করেছে, উদ্যোক্তা হয়েছে, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে। আশা করি শাখা অনেকগুলো ছড়িয়ে পড়বে সারা ঢাকা শহরে, এবং সেগুলো আমি ঘুরে ঘুরে ওপেনিং করবো, সেই আশা এবং সেই স্বপ্ন দেখি।